আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত, ভয় তোমার করা লাগবে, তুমি ফাজলামি করো। এবার আমরা কি করব? বাংলাদেশি আলারা ড্রোন, বাংলাদেশে ড্রোন তৈরি করবে, ড্রোন তৈরির কারখানা করব। সেই ড্রোন আমরা তো ব্যবহার করবই, আবার আমরা কি করবো জানো? বিদেশে সাপ্লাই দেবো। তুমি ক্ষেপণাস্ত্র মারো, তোমার ওই ক্ষেপণাস্ত্র কোনো ব্যাপার না, উড়াইয়া দিতাম। মানে ঘটনাটা এরকম জায়গায় যে দাঁড়িয়েছে বাংলাদেশে। নতুন একটা নিউজ দেখলাম, এবার ভারতের কপালে চিন্তার ভাস, এবার ভারতের ঘুম হারাম। কারণ ভারত এবার ভয় পাওয়া শুরু করেছে বাংলাদেশ তুরস্কের সাথে চুক্তি করে। বাংলাদেশে এখন কি হবে? ড্রোন তৈরি হবে। এই ড্রোন আবার কী হবে? বাংলাদেশ তো ব্যবহার করবেই, পাশাপাশি আপনার বিদেশে কি করা হবে? রপ্তানি করা হবে। তো এইটা নিয়ে যে তোলপাড় শুরু হয়েছে, এটা নিয়ে আমার ব্যাপক হাসি পায়। আমি হাসি লুকাইতে পারি না, আবার সত্যিটা বলে ফেলি যে একটা দেশের এই সকল উপাদান, সকল সামগ্রী আছে, আর একজন তৈরি করবে, তৈরি হবে। মানে ওই যে একটা কথা আছে, আমি প্রায় বলি, যে ছেলে হয়েছে তার পরনে প্যান্ট পরাও, যে হই নাই তার জন্য আগে থেকে প্যান্ট বানায়। মানে দেখা যায় সে মরাও হইতে পারে, সে মারা যাইতেও মরাও হইতে পারে, সে প্রতিবন্ধীও হইতে পারে, মানে সে আন্ডার সাইজও হতে পারে, সে নাও হতে পারে। তখন মানে তার জন্য এটা ইনভেস্টমেন্টটা করাটাকে পুরোটাই লস হবে না? তো বাংলাদেশের অবস্থা ঠিক ওরকমই হয়েছে, যে তৈরি হবে, তৈরি করবে, আর সেই বয়ে ভারত মানে কাপড় চোপড়ে করে ফেলবে। বিষয়টা এরকম জায়গায় যে আটকাইছে। ভাই, ওদের আমরা যা আগামী 10 বছরে, 5 বছরে বা ভবিষ্যতে তৈরি করব, ওটা ইতিমধ্যে তাদের 20 বছর আগে দেখা যায় তাদের হাতেই রয়েছে। তারা ইতিমধ্যে ওটা কী করে? অন্য দেশে রপ্তানি করে, যে তেজস রপ্তানি রপ্তানি করে। তো এই যে কথাবার্তাগুলো, এই কথার চাল, এই কথা চালাচালি আদৌ তো কি বন্ধ হবে? ভারতে ভয় পাইতে হইব। এই তোদের কাছ থেকে চাল ডাল লবণ কিনতাম না, মানে তোরা না খেয়ে থাকবি। ভাই, ওই অভ্যাস ভারতের আছে। এর আগে মালদ্বীপ বলেন, নেপাল বলেন, বা বিভিন্ন দেশের সাথে ভারতের ওই ধরনের মানে সমস্যা ক্রিয়েট হয়। ভারত তাদেরকে সাহায্য করার জন্য মানে ব্যবসা বাণিজ্য ক্লোজ করে দেয়। আবার তারা যখন মানে পদস্থ হয়ে, তারা যখন মানে একেবারে ভিখারির লাহান হয়ে, তারা যখন বুঝতে পারে, উপলব্ধি করতে পারে যে এই কাজটি করা আমাদের উচিত হয়নি, তারা আবার ভারতের দ্বারস্থ হয়, ভারতের সাহায্য নেয়, সহযোগিতা নেয়, ভারতের মানে বন্ধু রূপে হয়। তখন ভারতের যে প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়। ভারতের একটা অভ্যাস আছে। এখন আমার কাছে সবচেয়ে হাস্যকর যেটা মনে হয়েছে, যে বিশ্বের বিমান বাহিনীতে 3 নম্বর, আর বাংলাদেশের পজিশন হলো 68 নম্বর। এবং টোটাল মানে সব কিছু মেলায়, সামরিক বলেন, নৌবাহিনী বলেন, বিমান বাহিনী বলেন, অর্থনীতি বলেন, সংস্কৃতি বলেন, সব কিছু মিলায় বিশ্বের যদি অ্যাবাভ 200-এর উপরে যে দেশ রয়েছে, সেই দেশগুলোর মধ্যে 4 নম্বর র্যাঙ্কিংয়ে হলো ভারত। সেই 4 নম্বর র্যাঙ্কিংয়ে থাকা ভারতকে, যে দেশের কিছুই নেই, জনগণ আছে কিছু 20 কোটি মতো, আর তাদের জনগণ হলো 150 কোটি, মানে মোর দ্যান 140 করোড়, মানে 140 কোটির উপরে, মানে 150 কোটির মতো জনগণ তাদের আছে। এখন ইনা মানে বাংলাদেশের যে যারা কথাবার্তা বলে, তারা হবে, মানে আসবে, মানে ফিউচার টেন্স, বর্তমানে কিন্তু কিছু নেই। যে এই যে চীন থেকে আমরা এই অমুক 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 ফাইটার কিনবো, কিনিনি কিন্তু এখনও কিনবো। আমেরিকা আমাদের সাহায্য দিবে, মানে দিবে, এটা ফিউচার টেন্স, নেই কিন্তু। যে বর্তমানে আছে, অতীতেও ছিল, ভবিষ্যতেও হবে, এরকম কোনো সিচুয়েশন না, সব ফিউচার, মানে এ পর্যন্ত কিছু নেই। এখন ভারত তুমি ভয় পাবা না কেন? তুরস্কের সাথে আমরা দেখেন না, বাংলাদেশে আমরা মানে বিডি কী যেন চেয়ারম্যান আশিক চৌধুরী, মানে যাকে বিদেশ থেকে নিয়ে আসলাম উচ্চ বেতন টেতন দিয়ে, আইসিয়ে মনে করেন দুটো একটা স্পিচ দিয়ে, বাংলাদেশে এমন লোক নেই এরকম স্কিলফুল, এ ফুল সে ফুল, এমনকি ফুল বানেন FU ডাবল এল না FEEL ফুল, এখন বোঝা যাচ্ছে সেটা,
যে FULL ফুল না FOOL ফুল, মানে FOOL ফুল, সেটা এখন বোঝা যাচ্ছে। কি করলেন, তার এগুলো বিনিয়োগ সেক্টরে কাজ করার কথা, তিনি কি করলেন, তিনি তুরস্কের অস্ত্রাগার পরিদর্শনে যান। বিডি যে মানে আশিক মানে চৌধুরী, তিনি তুরস্কের অস্ত্রাগারে পরীক্ষা করতে যান। তারপরে আমেরিকার সাথে মানে ঠেলাঠেলি, মানে তারপরে পাকিস্তানের সাথে ঠেলাঠেলি। এই যে কথা হলো যে ওরা আমাকে সাহায্য করবে, তারা আমাদেরকে দিবে, আমরা তৈরি করব, কারখানা হবে, এই সব যে কথাবার্তাগুলো বলে, এতে তো ভারতের ভয় পাওয়া উচিত। কারণ ভাই তোদের আসে আর আমাদের হবে, মানে বিষয়টাকে বুঝতে পেরেছেন। আমার একখান ছেলে হবে, সে ছেলে মানে রাজা আল্লাহান, সে ছেলে হবে বীরযোদ্ধা। তোর ভারতের যে বীরযোদ্ধা আছে তাকে একেবারে শেষ করে দেবেন। হ্যাঁ, পরে দেখা গেল সে বীরযোদ্ধা সে জন্মায়নি, সে পৃথিবীর আলোই দেখি, পৃথিবীর আলো দেখার আগেই সে মনে করেন অ্যাবর্ড হয়ে গেছে, মানে ব্যর্থ হয়ে গেছে, নষ্ট হয়ে গিয়েছে। বিষয়টা এরকমই হয়েছে। মানুষের এই যে বাড়াবাড়ি, এই যে কথাবার্তা বলা, শান্তি চাওয়া মানুষগুলো এরকম করতে পারে বলে আমার মনে হয় না। ভাই তোর চাইল নেবো না, তা তোর চাইল নিবি না তো অন্য দিক থেকে ঘোরাই পেঁচাই নিয়ে এসে তো খাচ্ছ সেই ওই দেশেরই চাল। তাহলে কি হলো, যে ভারতের লাভ হয়ে গেল না? ভারত আরেক দেশের সাথে বিক্রি করছে, সে আবার এদেশে বিক্রি করছে। তো ভারত তো ঠিকই তার ব্যবসাটা কন্টিনিউ করে যাচ্ছে। 50% শুল্ক দিলে ভারত কী করছে, বরং ভারত আমাদেরকে আরও বিপদে ফেলছে। আমরা প্যারালালি ভারতের সাথে যেসব বাজারগুলোতে ব্যবসা করতাম মার্কিন যুক্তরাষ্ট্র বাদেও, সেই সব মার্কেটগুলো ভারত কী করেছে, একচেটিয়াভাবে দখল করে নিয়েছে তাদের ব্যবসাটা চালানোর জন্য। এবং ভারতকে উন্নত সকল দেশগুলো মানে রেসপেক্ট করে, সম্মান করে, এটা মানে স্বীকার করে না করে। হ্যাঁ, ওই যে দিন শেষে যে আমেরিকা এই যে ভারতের সহ্য করতে পারে না, এ করবে তা করবে, দিন শেষে যে আমেরিকা কিন্তু ঠিকই ভারতের সাথে 10 বছরের প্রতিরক্ষা চুক্তি করে ফেলছে না? এখন কি করবেন? এবার দিন শেষে যে ফোর্ড কোম্পানি ভারতের তামিলনাড়ুতে তাদের কোম্পানি স্থাপন করে 3250 কোটি টাকা ইনভেস্ট করবে। কি করলো আমেরিকা? এত নিষেধাজ্ঞা, এত কিছু, দিন শেষে যে ভারত তো তার সব কিছু ব্যালেন্স করে চলছে। কিন্তু আমরা কোন জায়গায় ব্যালেন্স করে চলছি? আমাদের সব সেক্টর আমরা দিনকে দিন একটা তলানিতে, অস্থিতিশীলতা বলেন, অর্থনৈতিক সংকট বলেন, আমাদের কোন সাইডটা পজিটিভ আছে আপনারা দেখাতে পারবেন? এই যে ভয় দেখালেন, যে ভয় তারা পাবে, আপনি বানাবেন তারপর মারবেন, আর তার বানানো আছে ঝাড়বে, তাহলে কী করবেন কন? হাস্যকর, পুরোই হাস্যকর। পৃথিবী মানে একটা জটিল পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। হ্যাঁ, তার মধ্যে বাংলাদেশে এখন যে মানুষ কী চাচ্ছে, এটা মানে ওই যে একটা কথা হলো, যখন কেউ মিসাইল নিয়ে আসবে তখন আমরা কী করবো জানেন? কলা গাছের থোড় দিয়ে বন্দুক মানে তাদের দিকে তাক করে ধরে রাখবো। মানে বিষয়টা এরকমই হয়েছে। ভয় পাবা না, ভয় ভারত পাইতে হইব। আমরা কিন্তু জেট বিমান কিনবো, আমরা বলে ড্রোন তৈরি করব, ভয় তোমাকে পাইতে হবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।